আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মতিরান বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। আজকে আমরা একেবারে খুবই পরিচিত একটা বিষয়, যা আমরা আমাদের বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্য দেশের মানুষের কথা জানি না। আমাদের বাঙালি জাতির একটা ডাইভার, একটা বদভ্যাস, একটা খারাপ দিক, আখলাকে জামিমার একটা দিক, যেটা সচরাচর সবাই করে থাকি। এটা থেকে বাঁচাটাও সবার জন্য অত্যন্ত জরুরি, কিন্তু আমরা এগুলো খেয়াল করি না। বিষয়টা হলো গীবত। গীবত নিয়ে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব এবং গীবত থেকে বাঁচার উপায়, পরিত্রাণের উপায়গুলো আমরা খুঁজে নেব, সিদ্ধান্ত নেব গীবত করব কি করব না। আসি গীবত। গীবত হলো পরনিন্দা, পরচর্চা, দুর্নাম করা, সমালোচনা করা ইত্যাদি। মানুষ গল্প ছলে ইচ্ছা অনিচ্ছায় কথা বলে থাকে, উপস্থিত লোকজনদের সাথে অনুপস্থিত লোকদের বিষয়ে আলোচনা করে থাকে। আমাদের দেশে সাইড টেবিলে আড্ডা, আলোচনা, যেটা একেবারে সচরাচর দেখা যায়। আমাদের নিত্যসাথী, নিত্যসঙ্গী মনে হয় এই যে গীবত, এটা একটা চারিত্রিক খারাপ দিক, এটা আমরা খুব খেয়ালই করি না। আমরা বলি যে আমি তো মিথ্যা বলি নি, ওর সম্বন্ধে সত্য কথাটাই বলছি। হ্যাঁ, ইসলামী শরিয়ত এটাকেই গীবত বলে। আর গীবতটা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে জঘন্য। মৃত ভাই কি? মানুষের গোশত মানুষে খায় না, আবার ভাই, আবার মৃত, জঘন্যতা কত উপরে চলে যায়। এক্ষেত্রে দেখা যায় মানুষ অবলি যায়, গীবত করে বেড়ায়, কিন্তু এই কথা চিন্তাও করে না যে আমরা কি করি, কি বলি, এটার পরিণতিটা কি। ইসলাম, আল্লাহ এবং রসুল এটাকে কিভাবে দেখে, কেন আমরা এটা বুঝি না, সে ব্যাপারেও কোরআনের দিক নির্দেশনা না আছে। আমাদের যাদের অন্তর আছে, বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, মনে হয় যে আমরা ওই কাতারের, ওই শ্রেণীর মানুষ হয়ে গেছি, শুধু গীবত করে বেড়াই, গীবত করে বেড়াই। যে যেখানে থাকি এই গীবতটা আমরা পরিহার করতে পারি। অবশ্যই গীবত পরিহার করা উচিত। গীবতের কারণে কি হয়? গীবতের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এই যে গল্প চলে, একজন আরেকজনের সমালোচনা করলো, এই সমালোচনা পরস্পরায় ওর কানে পৌঁছলো, ও তখন অ্যাকশানে চলে যায় যে আমার এই কথা বলতে পারে কিনা, এই কথা কাজ করতে পারে কিনা, এরকম সমালোচনা করতে পারে কিনা। তখন শুরু হয় এদিক থেকে বাকবিতণ্ডা, কথার ওয়াজ, বক্তৃতায়, সেমিনারে, সিম্পোজিয়ামে, আলাপচারিতায়, সর্বত্রই এটা মনে হয় বহা। কেউ বলে যে আমি তো ওপেনে বলি, আমি কি গোপনে কিছু বলি নাকি? সভা সমাবেশে, বক্তৃতা, বিবৃতিতে আপনি যাহা বললেন সেটা তো গীবত হয়ে গেল। এরপর পরিণতি হবে কি? কেউ বলবে যে বাটপার, কেউ বলবে যে আমাকে বাটপার বলছে। এক পর্যায়ে যে মনে হয় কি একটা বিশ্রী কাণ্ড।
থেকে কি আমরা পরিত্রাণ পাইতে পারি না? একটু খেয়াল করলাম না যে যার সমালোচনা আমি করলাম তারও কিছু আত্মসম্মান বোধ আছে, তারও সম্মান আছে, যে যার মূল্য কোটি টাকা। মানুষ সম্মানহানি করবে শুধু গীবত দিয়ে। আর গীবতটাকে একটু যদি আমরা সতর্ক হই তাহলে গীবত থেকে বাঁচতে পারি। আর যদি অনুভূতি আমাদের থাকে যে আমি তো যেটা গীবত করতে, আমি তো যাহা বলতেছি, আমার কথা বলতেছি, আমি বক্তৃতা দিতেছি, আমার ব্যক্তিগত আলাপচারিতার মধ্যে আমি গীবত হয়ে যাইতেছি, গীবত করতেছি, তখন এই অনুভূতিটা যদি আমাদের তৈরি হয় তাইলে আমরা গীবত থেকে বাঁচতে পারবো। আর এই জাতীয় সমালোচনাগুলো আমরা করবো না। হ্যাঁ, একটা বিষয় বাঁচার উপায় নির্ধারণ করবো আমরা, এখন বলবো সংক্ষেপে। সমালোচনা করব না। হ্যাঁ, যদি সমালোচনা করতে হয় প্রেক্ষাপটটা বলবো, ব্যক্তির নাম বলবো না। যখন যাকে বলবো, যদি মানে কোনো রেফারেন্সের জন্য অথবা আমার ভাবটা বোঝানোর জন্য অথবা ঘটনা বলার জন্য কোনো উদ্দেশ্য, মানে ভালো কোনো উদ্দেশ্য অর্জনের জন্য, তখন ব্যক্তির নাম না বলি, যদি তিনি না বুঝেন তাইলে এই ঘটনাটা বলা যাবে, তখনই আমরা গীবত থেকে বাঁচতে পারব। আর গীবত থেকে বাঁচার জন্য শুধু ইচ্ছে শক্তিই যথেষ্ট। যেরকম মিথ্যা বলার জন্য, ধূমপান ত্যাগ করার জন্য যেটা ভেবে বলা হয় আপনার ইচ্ছা শক্তিই যথেষ্ট, এই যে গীবতটার জন্য আমাদের ইচ্ছা শক্তিই যথেষ্ট। আমরা গীবত করব না, অন্যের সমালোচনা করব না, সত্য মানে ব্রতী হব এবং নিজেকে সত্যনিষ্ঠ হিসাবে, একজন মুমিন হিসাবে, কাটি মুমিন হিসাবে তৈরি করে নেব। এই হলো আমাদের, এই হোক আজ আমাদের অঙ্গীকার। গীবত করব না, মৃত গায়ের ভাইয়ের গোশত খাবো না, হারাম খাবো না। আল্লাহ আমাদের সহায়। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।